হ্যালো এভরিওয়ান, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমার এই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো গাভীর বাছুর জন্মানোর সম্পূর্ণ প্রক্রিয়া। খামারির বাড়ি যাওয়া থেকে শুরু করে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত প্রতিটি ধাপ এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রসবের সময় কী কী প্রস্তুতি নেওয়া উচিত, কীভাবে গাভীর যত্ন নিতে হয় এবং নতুন বাছুরের প্রথম পরিচর্যা কেমন হওয়া উচিত, সব কিছু জানুন আমাদের এই ভিডিওতে। নিশ্চিন্তে দেখুন আর শিখুন, আপনার খামারের উন্নতিতে এক ধাপ এগিয়ে থাকুন। ধন্যবাদ। তো আমরা এখন খামারের বাড়ি পৌঁছাইছি, কিন্তু গেটে আসলে একটু ওই যে দড়ি লাগানো ছিল, যার কারণে দাদাকে বললাম যে খুলে দিতে। তো আমরা এই মুহূর্তে খামারের বাড়িতে পৌঁছাইলাম। তো পৌঁছানোর পরেই গাড়ি রেখে সরাসরি আমরা এখন খামারের দিকে যাচ্ছি। তো খামারে যাওয়ার পরই দেখি আমাদের কাকি একটু চিন্তিত হয়ে বসে আছে। তো তারপর আমরা এই যে গরুটাকে দেখতেছি, তো গরুটা দেখলাম যে না, লক্ষণ ঠিক আছে। তারপর আমরা কাকিকে বললাম যে একটু সাবান জল নিয়ে আসতে, পাশাপাশি আমরা যে বীজ দিছি বা কৃত্রিম প্রজনন করাইছি তার কার্ডটা নিয়ে আসতে। তো তারপর আমরা এই যে কার্ডটা দেখতেছি যে কত তারিখ দেওয়া আছে। তো কার্ড দেখার পরে এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে চেক আপ করা, গরুটাকে পরীক্ষা নিরীক্ষা করা যে বাহ্যিক লক্ষণের পাশাপাশি গরুটার ভিতরের কীরকম অবস্থা, ভিতরে বাচ্চা প্রসব হওয়ার কীরকম অবস্থায়, কীরকম স্টেজে গরুটা এখন অবস্থান করতেছে। তো যার কারণে আমরা প্রথমে সাবান জল দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করে গরুটাকে চেক আপ করলাম। চেক আপে দেখা গেল যে হ্যাঁ, গরুর ভিতরে সব অবস্থা ঠিক আছে। তো বাছুর প্রসব হওয়ার জন্য একেবারেই রেডি। তারপর এখন আমাদের বাছুর বের করার পালা। তো আমরা আমাদের প্রয়োজনীয় কিছু সরঞ্জাম রেডি করতেছি। এই বাছুরকে যদি টানার জন্য প্রয়োজনীয় দড়ির ব্যবস্থা করতে হবে। তো আমরা দড়ির ব্যবস্থা করছি। বাছুরের নাক মুখ পরিষ্কার করার জন্য পরিষ্কার কাপড়ের দরকার হবে, সেটাও আমরা ব্যবস্থা করতেছি। পাশাপাশি গরুর বাছুরটা হওয়ার পরে তাকে যে রাখতে হবে যে জায়গায়, সেখানেও আমরা খড় বিছাইছি। তো এখন আমাদের বাছুর বের করার পালা। তো আপনারা দেখুন আমরা কিভাবে বাছুরটা বের করি, আমাদের ভিডিওর সাথেই থাকুন। তো আমরা এখন পজিশনটা দেখতেছি, সেই অনুপাতে যেভাবে বাচ্চাটা বের করলে সুস্থভাবে সাবলীলভাবে হবে সেই ব্যবস্থাই করতেছি। তো দেখুন, তো পজিশন চেক করার পর আমাদের আসলে গরুটাকে শোয়ানো লাগছিল। শোয়ানোর পরে আমরা পায়ে দড়ি লাগাই। তো লাগানোর পর আমরা ভিতরের স্পেসটা একটু খোলামেলা করার চেষ্টা করি। তারপর দেখুন, পজিশনে নিয়ে আসার পরে যে টানলেই বাচ্চাটা হয়ে গেল। তো দাদা ওখানে একাই পাচ্ছিল না, পরে আমি কাকিকে বলে একটু হাত দিতে। আসলে ওই সময় আমরা ওখানে শুধুমাত্র 4 জনেই ছিলাম। তারপর কাকিও একটু হাত দেওয়ার পরেই বাচ্চাটা বের হয়ে আসে। তো বাচ্চা বের হওয়ার পরেই আমাদের প্রথম কাজ হলো সে বাচ্চা ভিতরে কোনো পানি খাইছে কিনা, বা ভিতরে কোনো ময়লা খাইছে কিনা, বা মিউকাস খাইছে কিনা। যার কারণে আমরা বাচ্চাটাকে পা ধরে উপরের দিকে নেই। যদি কোনো কিছু খেয়েও থাকে সেটা যেন বাইরে বের হয়ে যায়, আর শ্বাসকষ্ট যেন না হয়, শ্বাস প্রশ্বাসটা যাতে করে ক্লিয়ার হয়ে যায় সেই ব্যবস্থাই আমরা করছি। তারপর একটু মোছামুছির পরে দেখলাম যে না, বাছুর সুস্থ আছে, অনেক ভালোই আছে বাছুর। তো আমরা এই গরুটাকে ব্র্যাকের ফ্রিজিয়ান 100% সিমেন্ট ব্যবহার করছিলাম। তো বাছুর অনেক ভালোই হয়েছে।
তো আপনারা দেখতেই পারলেন যে খামারি বাড়ি যাওয়া থেকে শুরু করে বাছুর কিভাবে প্রসব করা হয় সেই ভিডিও। ধন্যবাদ।